বাবা, তোমরা সবাই মিলে কতগুলো প্রশ্ন করছো একসঙ্গে, আমার না সব গুলিয়ে যাচ্ছে। একটা একটা করে প্রশ্ন করো। কোনো প্রশ্নেরও দরকার নেই, সেই প্রশ্নের কোনো উত্তরও দরকার নেই। আচ্ছা, বুঝলাম। বলছি, তোমরা যে সবাই মিলে দেখা করেছো, গল্প করছো, আড্ডা দিচ্ছ, কই আমাকে তো ডাকলে না? ভুলে গেছো বুঝি ডাকতে? না না, ভুলে যাবো কেন? और हर वक्त তোমাকে যে আসতেই হবে ऐसा भी तो नहीं है ना। তার মানে? মানেটা খুব সিম্পল শিমুল, তোমার সঙ্গে মেশার, বন্ধুত্ব রাখার যে আর্জটা আমাদের ছিল সেটা আর পাচ্ছি না। কি বললে সুচরিতা দি? যেটা শুনলে সেটাই বললাম। তা অবশ্য ঠিক, সব সময় যে আর্জ থাকবে তাই বা কেন? আসলে ভুলটা আমারই, আমি একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। কিন্তু একটা কথা বলো তো, এতদিন তো তোমাদের সবার আমার সাথে মেশার আর্জ ছিল, তাহলে আজ হঠাৎ কি হলো? হ্যাঁ, আগে ছিল, কারণ আগে তোমার সঙ্গে আমাদের মানসিকতা, আমাদের মতামত সবকিছু মিলতো, কিন্তু এখন আর মিলছে না। তুমি যে স্ট্যান্ড পয়েন্টে এতদিন ছিলে সেখান থেকে সরে যাচ্ছ। কোন পার্টি ঠিক মিলছে না বলবে? কোন পার্টে মানে? কোন পার্টে আবার? পরাগের মতো একটা ক্রিমিনালকে তুই ছেড়ে দিলি কেন? তোর স্বামী বলে? পলাশকে তুই ছেড়ে দিলি তোর দেওর বলে? অদ্ভুত। তুই যে যুক্তিটা খাড়া করছিস না শিমুল, যে এরা দুজনেই, দুই ছেলেই যদি একসঙ্গে জেলে চলে যায়, বাড়িতে অশান্তি হবে, সংসারটা কিভাবে চলছে, সেটা সর্বৈব মিথ্যে, ভুল যুক্তি। যেখানে কিনা কাকিমা নিজে চাইছে যে তার দুই সন্তান এই অপরাধে জেলে চলে যাক, তাদের শাস্তি হোক। তুই কেন আটকালি রে? তোর জন্য, শুধুমাত্র তুই বাধাটা দিয়েছিস বলে আজকে ঘটনাটা ঘটলো। এত প্রেম তোর পরাগের প্রতি? সে আর বলতে। বিপাশা, একটু হাতে হাতে সাহায্য করি? না না, এই তো করা নাড়ুর ব্যাপার, আমি নিজেই পারবো। বসো না। जितना भी हो আমরা थोड़ा हेल्प করে দিই না, জলদি জলদি হবে। আরে শোনো না, এটা না আমার কাছে কোনো ব্যাপার না, আমার 2 মিনিটের খেলা, আমিই করে দেব। না রে শিমুল, কোনো দরকার নেই, তোকে আর হাত লাগাতে হবে না। ওমা, হাত কেন লাগাবো না? আমি হাত ধুয়ে আসছি, তাহলেই তো হবে। দাঁড়াও। এইসব দিয়ে এখন ম্যানেজ করার চেষ্টা করছি, নর্মাল হওয়ার চেষ্টা। শোনো সুচরিতা দি, একটা কথা না আমাদের ওকে স্পষ্ট করে বলে দেওয়া উচিত। ও বোধহয় বুঝতে পারছে না যে ও যেটা করছে সেটা ঠিক নয়। আগামী দিনে যদি একটা বড় বিপদ কিছু আসে, ওই একই কাজটা করবে, একই ভুলটা করবে। তার থেকে সরাসরি বলে দিই, যদি আমরা সত্যিকারের ওর বন্ধু হয়ে থাকি। কি গো, কি বলছো তোমরা? শোন শিমুল, সেদিনকার ঘটনায় তোর ভূমিকাটা আমাদের কারোর ভালো লাগেনি, পরিষ্কার করে বলে দিলাম। হ্যাঁ, সে তো শুনলাম। আর কিছু? তোমাকে এতদিন আমরা অনেক কথা বলতাম শিমুল, কিন্তু এই ঘটনার পর সামহাও আর সেই জোরটা পাচ্ছি না। তোমার উপর যে জোরটা ছিল আমাদের, সেটা আর পাচ্ছি না। সে কি গো, আমার ওপর আর তোমাদের জোর নেই কেন? हाँ শিমুল, আমরা আবার তোমাকে पहले जैसा सम्मान করতে পারছি না। দেখো, पहले আমাদের মনে হতো কি তুমি আনকম্প্রোমাইজিং আছো, पर अब যা দেখছি তুমি তো পুরা কম্প্রোমাইজিং আছো শিমুল। বা শীর্ষা, একটা ঘটনা দেখেই দেখছি তোমরা সবটা বুঝে গেলে।
শোন, একটা মেজর ঘটনায় না মানুষের চরিত্রটা বোঝা যায়। তোর এই ঘটনায় স্ট্যান্ড পয়েন্টটা দেখে আমরা বুঝে গেছি যে তুই ঠিক কোন চরিত্রের মেয়ে। খুব ইন্টারেস্টিং লাগছে কিন্তু আলোচনাটা। আমি ঠিক কোন চরিত্রের মেয়ে গো বিপাশাদি? শোন, চরিত্র কথাটা ওই খারাপ চরিত্র অর্থে যে ব্যবহার করা হয় মোস্ট কমনলি, সেইটা বলতে চাইনি, সেটা বোঝাতেও চাইনি। কিন্তু তোকে আমরা ভেবেছিলাম যে তুই খুব প্রতিবাদী ধরনের মেয়ে, তুই যে সেইটা নস এটা প্রমাণ করে দিলি। কি আর করা যাবে, সবাই কি আর প্রতিবাদী হয়ে টিকে থাকতে পারে বলো? আমার ক্ষমতা কম তাই আমি পারিনি। प्लीज शिमोन, सिर्फ और सिर्फ हिम्मतेर एक्सक्यूज दियो ना। खुद के दिल में झांक के देखो ना कि तुम्हें की চেয়েছো। তুমি চেয়েছো কি পরাগ যাতে বেঁচে যায়, है ना? যদি তাই হয়ে থাকে তাহলে কি করণীয়? সেক্ষেত্রে আমরা তোর সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না শিমুল। কি বললে? ঠিকই বলেছে বিপাশা। দেখো, আমাদের মনের কথাই বলছি। তোমার পরাগের প্রতি ফিলিংস থাকতেই পারে, তুমি ওকে ভালোবাসতে পারো, সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আর তোমার সঙ্গে আগের মতো মিশতে পারবো না। ও, তোমরা ডিসিশন নিয়ে নিয়েছো? डिसीजनर किया है शिमोन। तुमने जो किया वो हम सबको बहुत बुरा लगा। আমরা যে শিমুলকে চিনতাম ও তো চেঞ্জ হয়ে গেছে, टूट के एक अलग इंसान হয়ে গেছে ও। শিমুল, এতে তুম খুশ হতে পারো, पर আমরা খুশ হতে পারবো না। এটা এত হাসির কি হলো? হাসি পাচ্ছে তোমাদের কথা শুনে। সে তোমার হাসি পাক বা কান্নাই পাক, আমরা যেটা বলেছি সেটা কিন্তু আমরা করছি। মানে আমার সাথে তোমরা আর মিশবে না? যতদিন না এই ঘটনাটা মন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারছি ততদিন মিশতে পারবো না এত খোলাখুলি ভাবে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আর আমাদের গানের দল? গানের দল তো আমাদের আগে ছিল না, এখনো থাকবে না। একটা জিনিস নষ্ট করে দেবে এইভাবে? और কি করা যাবে বলো তো শিমুল? গানের দল থেকে भी তো ইম্পর্টেন্ট আছে রিলেশনশিপ, और আমাদের রিলেশনশিপে তো অনেক কোয়েশ্চেন্স উঠছে, তাই না? তো उसे यही रोक देना चाहिए। আচ্ছা, আমাকে ছেড়ে তোমরা থাকতে পারবে? না পারার কি আছে? এর থেকেও তো অনেক কঠিন কিছু পারতে হয় মাঝে মাঝে। पहले जैसा শিমুল হলে পারতাম না, पर अब যে শিমুলকে দেখছি পারবো। আসলে কি বলতো শিমুল, আগের শিমুল আর এখনকার শিমুলের মধ্যে না কোনো মিল খুঁজে পাচ্ছি না রে। তুমি সব থেকে বেশি অপমান আমাদের করেছো জানো। আমরা থানায় গেছিলাম তোমার জন্য, ওদের এগেনস্টে এফআইআর করেছিলাম, আর তুমি কি করলে? তুমি বললে যে ওদের ওপর তোমার কোনো সন্দেহ নেই। তার মানেটা কি? দায়টা তো আমাদের উপর এসে বর্তায়। আচ্ছা, অনেকক্ষণ ধরেই তো এসব কথা হচ্ছে, এসব কথা বলতে আর ভালো লাগছে তোমাদের? আচ্ছা শোনো না, আমি যে কারণে এখানে এসেছিলাম, আমি আসলে ভেবেছিলাম যে বিপাশা দিকেই নেমন্তন্ন করব, তারপর তোমাদের ওখানে যাব। কিন্তু এখানে এসে দেখলাম তোমরা সবাই আছো, তাই সবাইকে একসঙ্গেই বলছি। লক্ষ্মী পুজো তো, তাই নেমন্তন্ন করতে এসেছিলাম। তা আমার তোমরা? পক্ষে যাওয়া সম্ভব হবে না, আগে থেকেই জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি भी যেতে পারবো না। আরে বাবা, তোরা আলাদা আলাদা কেন বলছিস শীর্ষা? যা ডিসিশন নিয়েছি আমরা তো একসঙ্গে নিয়েছি, যেটা পারবো না সেটা একসঙ্গেই পারবো না, আমরা কেউই যেতে পারবো না। তাহলে তোমরা কেউ আসবে না? না। দেখ শিমুল, তোর এই অন্যায়টা আমরা কেউই সাপোর্ট করতে পারি না, তাই হয়তো তোর সঙ্গে আমাদের একটু দূরত্বও তৈরি হয়েছে। যদি ভবিষ্যতে কখনো দেখি যে তুই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছিস, তাহলে নিশ্চয়ই ধীরে ধীরে হয়তো আবার আগের মতো সবটা হয়ে যেতেও পারে। তোমার জন্য আমরা অনেক ফাইট করেছি শিমুল, कुछ মাইন্ড মত করনা। पर তুমি যা করেছো আমাদের সাথে, আমাদের ফাইটের যে জবাব দিয়েছো, उसके बाद আমরা আর তোমার সাথে মিশতে পারবো না। হ্যাঁ শিমুল, আমাদের भी তো একটা সেলফ রেসপেক্ট আছে, বলো। দেখো, তোমাদের সবার ইচ্ছেকে আমি সম্মান করছি, কিন্তু একটা কথা তোমরা জেনে রেখো, তোমাদের তিনজনকেই আমি বলছি, চোখের সামনে সবসময় যেটা দেখা যায় সেটা কিন্তু হয় না, আড়ালেও কিছু থেকে যায়।
সেটা সব সময় দেখানো যায় না। এই কথাটার অর্থ কি? ভালো করে ভেবে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। আমি বুঝতে পারছি যে আমি এখন তোমাদের দলে খুবই অবাঞ্ছিত, তাই আমি এখানে বেশিক্ষণ থেকে তোমাদের অস্বস্তি বাড়াবো না। আমি এক্ষুনি চলে যাব, আমারও তো বাড়িতে কাজ আছে, তোমাদেরও কাজ আছে। কাল আবার লক্ষ্মী পুজো তো। ওই বাড়িতে তুমি লক্ষ্মী পুজো করবে ওই ছেলের জন্য? না গো সুচরিতা দি, আমি কারোর জন্য লক্ষ্মী পুজো করছি না, আমি নিজের জন্যই লক্ষ্মী পুজো করছি। আসলে জানো তো, আমার না লক্ষ্মী পুজো খুব ভালো লাগে। লক্ষ্মী পুজোর আচার নিয়ম খুবই ভালো লাগে ছোটবেলা থেকে। মা যখন লক্ষ্মী পুজো করতো, মায়ের সঙ্গে সঙ্গে থাকতাম আমি, আর তখন থেকেই ভাবতাম যে নিজেও একদিন লক্ষ্মী পুজো করব। আর যখন সেই সুযোগ এসেছে, তখন সেই সুযোগ কি করে হাতছাড়া করি বলো? এর সাথে তাই তোমরা অন্য কিছু মেলাতে যেও না, সবকিছুর সাথে তো আর সবকিছু মেলে না, আর সবকিছু জোর করে মেলানোও যায় না। যাই হোক, আসি। বলো, কেন ডেকেছো? ডেকেছি মানে তোমাকে ধন্যবাদ জানাবার জন্য। ধন্যবাদ? কিসের জন্য? না মানে দেখো, ধন্যবাদ তো আমার জানানোরই কথা, সবাই তো আমাকে ভুল বুঝলো। একমাত্র তুমি আমাকে ভুলটা বোঝোনি, তুমি আমাকে ঠিক বুঝেছো। আর তাছাড়া আমাদের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক শিমুল, তাই না? মানে বিয়ে বিয়ে কথাটার মানে তো এই যে 7 পাকে ঘোরা, এটা তো জন্ম জন্মান্তরের একটা সম্পর্ক। তুমি এই কথাটা বলার জন্য আমাকে ডেকেছো? বলবো না? কি বলছো শিমুল, এই কথাটা আমি বলবো না? এত বড় একটা কথা। দেখো, একমাত্র তুমিই তো আমাকে বিশ্বাসটা করলে, তুমি আমাকে ঠিক বুঝলে, কেউই তো আমাকে ঠিক বুঝতে পারেনি। এমনকি আমার মা পর্যন্ত আমাকে ভুল বুঝেছে। তুমি বুঝেছো যে এত বড় একটা অন্যায় আমার পক্ষে করাটা সম্ভব ছিল, তুমি তো বুঝতে পেরেছিলে। আমার উপরে তোমার এই কনফিডেন্সটা ছিল বলেই তো আমি এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। না হলে কি হতে পারতো? পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারতো, হ্যারাস করতে পারতো, আমার চাকরিটা পর্যন্ত চলে যেতে পারতো। ঠিকই তো, তোমার একটা বড় বিপদ হয়ে যেত। তবে একটা কথা জেনে রেখো, আমি তোমাকে এমনি এমনি বাঁচাইনি। তার মানে? তার মানে আবার কি? এমনি এমনি বাঁচাইনি মানে এমনি এমনি বাঁচাইনি। দেখো, প্রত্যেকটা কিছুর বিনিময়ে তো একটা প্রত্যাশা থাকে, তেমনই একটা প্রত্যাশা নিয়ে তোমায় বাঁচিয়েছি। হ্যাঁ, আজ একটা বলছি প্রত্যাশা, বাকিগুলো না হয় পরে বলবো, ইচ্ছে হলে কালও বলতে পারি। মানে কি কি বলো তো, বুঝতে পারছি না। না তেমন কিছু না, এই যে তোমাকে বাঁচিয়ে দেওয়া হলো, তুমি তো বেঁচে গেলে বলো, তা না হলে তোমার কি হতো? চাকরিটা চলে যেত, বাবার পেনশনে তোমাকে খেতে হতো, তাতে কি তোমার পোষাতো বলো? একদমই পোষাতো না। কি করে চলতো তোমার? অন্য কোথাও যে চাকরি করবে, সেই চাকরিও তুমি পেতে না। আর এই পাড়ায় যে অবস্থা, সেখানে যে তুমি টিউশনি করে খাবে, তারও কোনো উপায় ছিল না। এক্স্যাক্টলি, একদমই তাই। মানে আমি তো সেটাই তোমাকে বলছি, তুমি তো এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছো শিবু, এই বিপদের হাত থেকে তুমি আমায় রক্ষা করেছো। হ্যাঁ, আমি তো জানি তুমি বরাবরই খুব সত্যবাদী, জানি আমি। আর হয়তো আমার মধ্যে সেই সত্যটা তুমি দেখতে পেয়েছো বলেই। তবে জানো তো, আমার একটা বৈশিষ্ট্য আছে, এতদিনে তুমি নিশ্চয়ই টের পেয়ে গেছো, আমি যেমন ভালোর ভালো, তেমন আবার মন্দের মন্দ। দেখো, আমি যদি মনে করতাম, আমি কিন্তু এটা নিয়ে থানা পুলিশ করতে পারতাম, তোমার চাকরিটাও খেয়ে নিতে পারতাম। তবে এখনো যেটা পারি না, তা কিন্তু নয়। না, দাঁড়াও দাঁড়াও, এখন এই প্রশ্নটা উঠছে কোত্থেকে? এই প্রশ্নটা ওঠার তো কোনো কারণ নেই। না, একেবারেই কারণ নেই, ঠিকই বলেছো। কিন্তু কি বলতো, তোমাকেও না কিছু কথা একটু ক্লিয়ার করে বলতে হবে। কি ক্লিয়ার করে বলতে হবে? এই, আমি যেটা চাই সেটা তুমি দিতে পারবে কিনা? কিন্তু আমি বুঝবো কি করে তুমি কি চাও? আমি তো জানি না। না না, তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা পয়সা চাইবে না এই কাজটা এই করতে। তো ঠিক ধরেছো, ঠিক ধরেছো। আমি না তোমার কাছ থেকে টাকা পয়সাই চাইবো। টাকা পয়সা চাও?
মানেটা কি? তুমি তুমি নিজের স্বামীকে সবার সামনে নির্দোষ প্রমাণ করেছো বলে তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে টাকা চাও? তুমি যে নির্দোষ না সেটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। তাই সেটাকে না আর খুঁচি ঘা করো না। আমি বরং এই কথাটা নাই বা বললাম। আচ্ছা, তুমি ঠিক কত টাকা দিতে পারবে বলো তো? এই যে তোমার গ্র্যাচুইটি কিংবা যা সব আছে সেগুলো থেকে তুমি এক্স্যাক্টলি আমায় কত টাকা দিতে পারবে, মানে ম্যাক্সিমাম কত দিতে পারবে সেটা আমাকে বলো। কি বলছো শিমুল? আমার কাছে অত টাকা কোথায় থাকবে? আরে এই গ্র্যাচুইটি ফ্যাচুইটি যেগুলোর কথা বলছো ওইগুলো ওভাবে তোলা যায় না। আচ্ছা ধরো তোমাকে যদি পুলিশ ধরে নিয়ে যেত, যাওয়ার পর তোমাকে বলতো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি 5 লাখ টাকা দাও, তখন তুমি কি করতে? দিতে না? যদি টাকা না দিতে তখন তোমার চাকরি নিয়ে টানটানি হতো, তোমার জেলের ভেতর থাকতে হতো, তখন তো তোমাকে যে করেই হোক 5 লাখ টাকা দিতেই হতো, বলো? শিমুল দেখো, 5 লাখ টাকা কি বলছো? আমার কাছে 5,000 টাকাই তো দেখো থাকে। তোমার কাছে কি আছে কি নেই সেই নিয়ে না সত্যি আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, আমি মানছি তোমার কাছে হয়তো 5,000 টাকা নেই, তোমার কাছে কিছুই নেই, কিন্তু ওই আর কি, দিতে তো হবেই। না দিলে কি করে হবে বলো? না দিলে তো চলবে না। আর তাছাড়া তুমি চাকরি করো, তোমার পক্ষে তো কিছু অসম্ভব নয় বলো। যদি দরকার পড়ে ওই লোন টোন নিয়ে নেবে, সেইভাবেই দেবে, তোমার তো একটা অ্যাসিওরেন্স আছে। শিমুল তুমি তুমি কি বলছো? এই কথাগুলো কোনো মানে হয় না। 5 শোনো, লাখ আমি একটা কথা পরিষ্কার করে তোমাকে বলছি। তোমাকে না আমি 3 দিন সময় দিলাম, 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি আমাকে 5 লাখ টাকা দিতে পারো খুব ভালো, তা না হলে কিন্তু আমি কেসটাকে আবার খুঁচিয়ে ঘা করবো। হ্যাঁ, আমি বলবো। তখন ভেবেছিলাম বলবো না, আমি বলবো তো যে আমাকে নানান কথা বলা হয়েছিল, আমাকে ভয় দেখানো হয়েছিল, আমাকে থ্রেট করা হয়েছিল, আর এখন আমি এই ভয়টাকে ওভারকাম করতে পেরেছি, তাই আমি বলছি। তোমার পেটে পেটে এত? কেন গো, তোমার তো আমাকে বোঝা উচিত ছিল। তুমি তো আমায় ভালোই চিনেছিলে। তোমাদের তো আমার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আছে, তোমরা তো সবসময় বলে থাকো, তাই তোমাদের জানা উচিত যে আমার পেটে পেটে শয়তানি বুদ্ধি আছে। হ্যাঁ, আমার পেটে পেটে শয়তানি বুদ্ধি আছে, জানো তো। আমার টাকার প্রয়োজন, আমার টাকা চাই। 5 লাখ টাকা নিয়ে তুমি কি করবে শুনি? শোনো, আমি কি করব টাকাটা নিয়ে সেটা না তোমার জানার দরকার নেই। টাকাটা আমি তোমার কাছে চেয়েছি, তুমি আমায় টাকাটা দেবে, এটা হলো একটা শর্ত। কিন্তু তুমি ভেবো না যে আর কোনো শর্ত নেই, আরও একটা কিন্তু শর্ত আছে। এই সব কিছু মিটে গেলেই তবেই আমি তোমাকে পুরোপুরি রিলিজ করব, তা না হলে কিন্তু আমি তোমাকে ঝুলিয়ে রাখবো। আমি যে কোনো দিন থানায় যেতে পারি, যে কোনো দিন আমি ডিএম এর কাছেও যেতে পারি, আর যে কোনো দিন কিন্তু তোমার জেলও হতে পারে। আর তোমার যদি কোর্টে বিচার হয় না, তুমি কোনোদিনও জিতবে না, তুমি সেটা জানো তো। পলাশ ঠিক কথা বলে, ঠিক বলে। তুমি হচ্ছে একটা বিষধর হিংস্র সাপ। ও বাবা, একদম ঠিক বলে। খুব ভালো চিনেছে তো আমাকে, সত্যি এত ভালো চিনেছে না আমাকে পলা, সেই জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা, তুমি এখন কি করবে গো? তোমার ভাইয়ের সাথে পরামর্শ করবে? না, করতেই পারো, কিন্তু আমি বলি কি, ব্যাপারটা না তুমি একা একা ডিল করাই ভালো। শোনো, আমি তোমাকে একটু আগেও বললাম, আবারও বলছি, 5 লাখ টাকা কিন্তু আমি দিতে পারবো না, কোনোভাবেই পারবো না। 5 লাখ টাকা তুমি দিতে পারবে না? তাহলে দেখো তুমি কি করবে। দেখো দেখো তুমি কি করবে মানে কি? হ্যাঁ, না, যদি দিতে না পারো তাহলে আমাকে তো আমার পথটা বেছে নিতেই হবে। তোমার পথ কি? কি কি তোমার পথটা কি? কি পথ? বুঝতেই পারবে আমার কি পথ। শোনো, আমি একটা কথা বলি কি, এই ব্যাপারটা না একটু ধামাচাপা দিয়ে করো, বুঝলে? যত লোক জানাজানি করবে না তত বেশি প্রবলেম হবে। দরকার কি বলো তো? টাকা দিলেই যখন তুমি বেঁচে যাবে, কেসটা ঘুচে যাবে, তখন টাকার উপরই পুরো ব্যাপারটা থাকুক না। তবে টাকা না দিলে আমি যেটা করব সেটা কিন্তু তোমাকে বলে দিলাম। কি বলতে চাইছো কি তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভয় পাচ্ছ? তাহলে ভয় থেকে বাঁচতে টাকাটা দিয়ে দাও। আর আরেকটা কথা না তোমায় খুব পরিষ্কার করে বলছি, টাকাটা যদি তুমি আমাকে না দাও, টাকাটা আমি আদায় করব। ঠিক আছে, তুমি যদি আমায় টাকা না দাও, আমি তোমার কাছে টাকা চাইবো না, কিন্তু সেই ক্ষেত্রে তোমার জেল হাজত থেকে কিন্তু তোমায় কেউ বাঁচাতে পারবে না। কেসটা এখনো টাটকা আছে, কেসটা কিন্তু এখন ওপেন হয়নি। আমাকে সবাই প্রেশারাইজ করছে যে আমি কেন সত্যি কথা বলছি না। আমি নিজেই একমাত্র জানি যে আমি কেন সত্যি কথা বলছি না। শোনো, তুমি একজন স্কুল টিচার তো, সেই কথা ভেবেই না তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কম টাকা চাওয়া হচ্ছে। তা না হলে না তোমার কপালে আরো বেশি দুঃখ ছিল। আর তাছাড়া তো একটা লেখাপড়াও চাই। কিসের লেখাপড়া? লেখাপড়া করতে হবে না? লেখাপড়া তো করতেই হবে।
আজকে তুমি যদি কখনো বলো যে তুমি আমায় টাকাটা ধার দিয়েছিলে আর সেই টাকা পাওয়ার জন্য তুমি যদি অসৎ পথ অবলম্বন করো, বিশ্বাস করো আমি না সেসব আর চাইছি না। আমি সব কিছু না লিখিত একেবারে পাকাপাকিভাবে করে নিতে চাই। আর যে কথাটা আমি তোমায় কাল বলবো বলছিলাম না, সেই কথাটা আমি তোমায় আজই বলে দিচ্ছি। যেই টাকা তুমি মাইনে পাও, এই যে সংসার খরচে দাও, সেটা তো দিতেই হবে। তার সাথে না তার অর্ধেক টাকা তোমায় আমায় দিতে হবে। মামদোবাজি নাকি? মামদোবাজি তোমার, যা খুশি তুমি তাই করবে? যা খুশি করব না। তুমি যখন বলছো যা খুশি করব না তোমার বিরুদ্ধে গিয়ে, কিন্তু যেটা অবশ্যম্ভাবী সেটা তো ঘটবেই। এই শোনো, তুমি কিন্তু আমায় ভয় দেখাবে না, বারণ করছি তোমায়। ভয় পাও না গো, প্লিজ একটু ভয় পাও। ভয় দেখাচ্ছি তোমাকে, ভয় পাচ্ছ না কেন? দেখো, তুমি যদি ভয় পাও না তাহলেই তুমি বাঁচার চেষ্টা করবে, তা না হলে কিন্তু তোমার সত্যি সত্যি বাঁচা হবে না। এই কথাটা তুমি মনে রেখো। আর একটা কি যেন বলছিলাম, ও হ্যাঁ, সেকেন্ড কথাটা হলো কি? আমি না লোক জানাজানি করে ডিভোর্সটা করতে চাই না, তা না হলে ডিভোর্সটা আগেই হয়ে যেত। দেখো, ডিভোর্স করার জন্য যা যা দরকার সবই কিন্তু আছে, তার জন্য যা যা এলিজিবিলিটি দরকার সবই আছে, সবই তুমি করে ফেলেছো, কিন্তু এত তাড়াতাড়ি না। লোক জানাজানি করে হই হুল্লোড় করে আমি এটা করতে চাই না। তবে হ্যাঁ, আমি তোমার কাছে ডিভোর্স চাই। আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্কেই থাকবো না।